আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব। তবে ভিডিওর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। বন্ধুরা, আমরা রওনা দিয়েছি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকা থেকে। আমাদের উদ্দেশ্য, আমরা আজকে চট্টগ্রাম বোট ক্লাব পার্কে যাব। ইতিমধ্যে আমরা বোট ক্লাব পার্কের সামনাসামনি চলে এসেছি। এখন আমাদের টিকিট সংগ্রহের কাজ চলছে। টিকিট সংগ্রহ শেষেই আমরা সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। চট্টগ্রামের ব্যস্ত শহরের মাঝে লুকিয়ে আছে এক টুকরো প্রশান্তি, বোট ক্লাব পার্ক। আজকে আমরা ঘুরে দেখব এই পার্কের সৌন্দর্য, ইতিহাস আর কেন এটি স্থানীয়দের প্রিয় বিনোদন স্থল। এখানে দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে ঢুকে বিশাল বড় এক গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তবে এখানে যত বেশি পর্যটক আসুক না কেন, আমার মনে হয় তাদের গাড়ি পার্কিং নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে এই বোট ক্লাব পার্ক চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পার্ক। শহরের কেন্দ্র থেকে সহজেই এখানে আসা যায়, আর ভেতরে প্রবেশ করলেই মনে হয় যেন কোলাহল থেকে দূরে অন্য এক জগতে চলে এসেছি। পার্কের ভিতরেই রয়েছে বিশাল বড় একটি মাঠ। এখানে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসলে একটু খেলাধুলা করতে পারবে এবং তাদের ভালো লাগা সৃষ্টি হবে। তবে আমার মনে হয় যেহেতু বিশাল বড় মাঠ আছে, এখানে ছোট শিশুদেরকে নিয়ে আসা অত্যন্ত জরুরি। এই পার্কটি মূলত বোট ক্লাবের অন্তর্গত। এটি বিনোদন এলাকা। চট্টগ্রাম বোট ক্লাব প্রতিষ্ঠিত হয় শিক্ষাবিদ ও স্থানীয় অভিজাত সমাজ মিলনস্থল হিসেবে। পরে এখানে যুক্ত হয় সবুজে ঘেরা এই পার্ক, যাতে পরিবার ও পর্যটকরা সময় কাটাতে পারেন। তবে এখানে এসে একটা বিষয় খুবই ভালো লেগেছে, যেখানে পর্যটক যারা আসবে, আমি মনে করি তাদেরকে আগের থেকেই সতর্ক থাকা ভালো। কারণ এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে ঘনিষ্ঠভাবে মেলামেশা নিষেধ। তবে এটি দেখেও যারা সাবধান হবে না, আমি মনে করি তাদের কপালে অনেক দুঃখ আছে। আমি বলবো যারা এখানে আসবেন একটু দূরত্ব বজায় রাখবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। এখানে এসে কোনো রকমের কোনো নোংরামি করার চেষ্টা করবেন না, তাহলেই আপনাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এখানে রয়েছে লম্বা সবুজ গাছের সারি, রঙিন ফুলের বাগান, বসার বেঞ্চ, হাঁটার পথ এবং পাশেই দেখবেন বিশাল বড় এক নদী। তবে এই নদীটি আমার মনে হয় এই পার্কের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছে। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, এই জায়গায় আসলে আপনারা দেখবেন যে আপনার একদম কাছাকাছি থেকে বিমান উড়ে যাচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় পার্কটির সৌন্দর্য এবং এখানে গেলে ভালো লাগা অনেক বেশি বেড়ে যায়। তবে এই বোট ক্লাব পার্কে এসে আমি একটা বিষয় অবাক হয়ে গেলাম। সেটি হচ্ছে, আমি গত বছর এসেছিলাম, তখন টিকিট মূল্য ছিল 50 টাকা, কিন্তু এখন বর্তমান টিকিট মূল্য 100 টাকা। এক বছরের ব্যবধানে কিভাবে 50 টাকা বেড়ে যায়, এটি আসলে আমার মাথায় ধরছে না। আর পার্ক হিসেবে 50 টাকাটাই আমার মনে হয় ঠিক ছিল। এক কথায় এটি মানুষের উপরে জুলুম করাও বলা চলে, যে একসাথে আপনি 50 টাকা বাড়িয়ে ফেললেন। এটি আসলে আমরা আশা করিনি তাদের কাছ থেকে। এখানে খাবারের রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা মজাদার খাবার পেয়ে যাবেন। চাইলে আপনারা পার্কের এই কর্নারে এসে খাবার খেতে পারেন। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা, যেখানে তারা দোলনা, স্লাইড আর নানা ধরনের রাইড উপভোগ করতে পারে। অনেক পরিবার সপ্তাহে এখানে এসে পিকনিক করে সময় কাটান। তবে এখানে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ উৎসব আয়োজন করা হয়, যা পর্যটকদের ভালো লাগা আরও বাড়িয়ে তোলে। তবে পার্কের মূল আকর্ষণ হচ্ছে মাঠের মাঝখান বরাবর যেই নৌকা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন নৌকা ঢেউয়ের সাথে সাথে দোল খাচ্ছে। এটি হচ্ছে মাঠের মূল আকর্ষণ।
একদম মাঠের মাঝখান বরাবর আসলে আপনারা এরকমের সৌন্দর্যটা দেখতে পারবেন। তবে এখানে চারপাশে ঘুরে ঘুরে হাঁটার জায়গা করে দিয়েছে, এটি আরো ভালো লেগেছে। তবে এই মাঠ পরিচালনা বা এই এত সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। তবে এখানে যারা একটু রিল্যাক্স আসতে পারবেন তাদের জন্য আরো ভালো। মনে করেন আসলে আপনি যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে একটু বসে বসে কথা বললে, একটু বাড়তি সময় কাটালে তখন আপনাদের ভালো লাগাটা আরো বেড়ে যাবে। আমরা তো আসলে তেমন একটা সময় দিতে পারিনি, আসলাম, ভিডিও করলাম, চলে গেলাম। আসলে এভাবে আসলে একদম ভালোভাবে আনন্দ উপভোগ করা যায় না। যদি আপনারা আসতে চান, সকাল বা বিকেলের সময় সবচেয়ে উপভোগ্য। টিকিটের দাম আগের চেয়ে একটু বেশি, আগে 50 টাকা ছিল, এখন 100 টাকা। এটি অনেকটাই বাড়তি, তারপরেও আসলে ভালো লাগবে। আর ভেতরে খাবার আনার অনুমতি আছে, থাকলেও পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব। ক্যামেরা কিন্তু সঙ্গে আনতে একদমই ভুলবেন না, কারণ প্রতিটি কোণেই ছবি তোলার মতো সুন্দর জায়গা আছে। চট্টগ্রাম বোট ক্লাব শুধু একটি বিনোদন স্থল নয়, এটি শহরের ব্যস্ত জীবনে এক টুকরো শান্তির ঠিকানা। আপনারা যদি কখনো চট্টগ্রামে আসেন, এই পার্কে একবার হলেও ঘুরে যেতে ভুলবেন না। একদমই ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।